আপনি কি জানেন যে ব্যক্তি জুম্মার দিন তার নখ কাটে আল্লাহ তাআলা তাকে 3টি বিশেষ পুরস্কার দান করেন। নাম্বার 1, আল্লাহ তাআলা তার শরীর থেকে রোগ দূর করে তাকে শিফা দান করেন। নাম্বার 2, তাকে 10 দিন পর্যন্ত সব রকম বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। নাম্বার 3, তার উপর আল্লাহর রহমত ও করুণা বর্ষিত হয়। আর হ্যাঁ, আপনি যখন এই কথাটি অন্য কাউকে জানাতে চাইবেন তখন শয়তান আপনার ইচ্ছাকে দুর্বল করার চেষ্টা করবে। তাই সবাই কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিন। আপনি কি জানেন আপনার সঙ্গে সবসময় থাকার মতো একজন সঙ্গী থাকে, কিন্তু আপনি তাকে দেখতে পারেন না। এমন একজন সঙ্গী যে আপনাকে গুনাহের পথে নিয়ে যায়, যাকে বলা হয় করিন আল ইনসান। হাদিসে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে করিন নেই, আর এটি আপনার জন্মের সময় থেকেই আপনার সঙ্গে নির্ধারিত করে দেওয়া হয়। এই করিন আপনাকে মন্দের দিকে প্রলুব্ধ করে। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি এটি আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তবে আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলমান হয়ে গেছে। আপনি যে গুনাহগুলো করেন তার কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেওয়ার কাজটি করে এই করিন। আপনি যদি করিনকে দুর্বল করতে চান তবে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করুন। আর আপনি এই ভিডিওটি একা দেখছেন না, আপনার করিনও আপনার সঙ্গে এই ভিডিওটি দেখছে। এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন, যাতে তাদের করিনও এটি দেখতে পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করিনের কুমন্ত্রণা থেকে মাহফুজ রাখুন। কমেন্টে একবার লিখুন আমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক ব্যক্তিকে তার সামনে দাঁড় করাবেন এবং তার আমল নামার হিসাব নেওয়া হবে। যখন তার নেক আমল ও বদ আমল মাপা হবে তখন দেখা যাবে বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, একে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরে নিয়ে যেতে লাগবেন, কিন্তু সেই লোকটি বারবার এদিক ওদিক তাকাতে লাগবে, কখনো ডানে কখনো বামে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই ব্যক্তিকে নিয়ে আসো। যখন তাকে নিয়ে আসা হবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমার ওপর কোনো জুলুম করেছি? তোমার আমলের হিসাব কি ভুল নেওয়া হয়েছে? সেই লোকটি বলবে, না হে আমার রব, আপনি কোনো জুলুম করেননি। তখন আল্লাহ বলবেন, তাহলে তুমি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলে কেন? সেই লোকটি বলবে, হে আমার রব, আমি কখনোই ভাবিনি যে আপনি আমাকে এভাবে ছেড়ে দেবেন। আপনার রহমতের ওপরই আমার ভরসা ছিল। তখনই আল্লাহ তাআলা বলবেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। এরপর বলা হবে, হে আল্লাহ, সেই হাতটিকেও জান্নাত দান করুন যে এই কাহিনীটি অন্যদের কাছে পৌঁছাবে। যদি আপনার আল্লাহর রহমতের উপর ভরসা থাকে তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর কিছু স্বপ্নের ব্যাখ্যা এবং কোন স্বপ্ন দেখলে কি করা উচিত। স্বপ্নে আগুনে কিছু পুড়তে দেখা এর মানে হলো আপনি এমন কিছু কাজ করছেন যা আল্লাহর গজব ডেকে আনতে পারে। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। এখনই পাপ থেকে ফিরে আসুন এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। স্বপ্নে সাপ বা বিচ্ছু দেখা এর মানে হলো আপনার আশেপাশে এমন কেউ আছে যে আপনাকে অন্তরে ঘৃণা করে বা আপনার ক্ষতি করতে চায়। বিশেষ করে সাপ দেখা মানে শত্রুর ষড়যন্ত্র চলছে। নিয়মিত আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ঘুমানো উচিত। স্বপ্নে দাঁত ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া দেখা এটি সাধারণত কারো মৃত্যু বা বিপদের ইঙ্গিত দেয়। স্বপ্নে নিজেকে অন্ধকার জায়গায় হারিয়ে যাওয়া এর মানে আপনি দিনের পথ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন। স্বপ্নে কবরস্থান বা মৃত আত্মীয় স্বজন দেখা এর মানে আপনি গাফেল হয়ে গেছেন। এমন স্বপ্ন দেখলে কবর জিয়ারত করা ও তওবা করা খুবই উত্তম। দিনের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং অন্যের কাছে শেয়ার করে দিন। আর আপনি কোন স্বপ্নটা বেশি দেখেন কমেন্টে জানাতে পারেন। যখন ইয়াজুজ মাজুজ জমিনে আসবে তখন কি হবে, কিভাবে তারা সবকিছু ধ্বংস করবে? ইয়াজুজ মাজুজ এমন একটি জাতি যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমেও উল্লেখ করেছেন। এই জাতি কিয়ামতের আগে বের হয়ে আসবে। ওদেরকে যে দেয়াল দ্বারা বন্দী করা হয়েছে সে দেয়াল কিয়ামতের আগে ভেঙে যাবে। তারা এমন ভাবে বেরিয়ে আসবে মনে হবে ভয়ঙ্কর তুফান চলছে। তারা এতটা ক্ষুধার্ত হবে যে নদী, নালা, খাল, বিলের সমস্ত পানি তারা পান করে নেবে এবং মানুষকেও ধরে ধরে খেতে শুরু করবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের ধ্বংসের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দেহে একটি ছোট পোকার জন্ম দিবে, যে কারণেই তারা সকলেই মারা যাবে। এটি ইসলামের একটি সত্য ঘটনা। তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি আপনি জেনে থাকেন ইয়াজুজ মাজুজ কোথায় বন্দী আছে তাহলে কমেন্ট করে সবাইকে জানাতে পারেন।